সূরা কাউসার একটা সান্ত্বনা স্বরূপ সূরা। ওই সময়ে নাজিল হয়েছে, ওই সময়ে যেই সময় সবচাইতে বেশি বিপদে ছিল। সুবহানাল্লাহ বলেন। মানুষ কষ্ট যত বেশি করে সুফল তার তত বেশি হয়, হয় কি হয় না? 100 মিটার দৌড়, 1 পাক দৌড় যদি বাচ্চারা দেয় তার প্রাইজের কোয়ালিটি হবে একরকম। আর নদীতে সাঁতার কাটিয়া যারা ফার্স্ট হয়, একবার যাবে একবার আসবে, এর প্রাইস 100 মিটারের চাইতে বড় হবে না ছোট হবে? এই কারণে বড় হবে, এটা কষ্ট বেশি। পানির সঙ্গে খেলা খেলাইয়া তাকে ফার্স্ট হইতে হয়েছে, বিজয়ী হইতে হয়েছে, ঠিক কিনা? কথা বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যত ভালাই ঘোষণা করেছেন, যত অফার দিয়েছেন, যত মঙ্গল ঘোষণা করেছেন, তার 2 সময়ে বেশি কষ্টের মাধ্যমে বড় বড় তার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কাউসারের চাইতে দামি কোনো পুরস্কার নাই। সেটা সেই সময় আল্লাহ আকেনান্দার বিশ্ব নবীকে দিয়েছেন। এই ঘোষণাটা যেই সময় রাসূলের বেশি বিপদ হয়েছিল, রাসূল নবুয়তি পাইলেন, শত্রুতা শুরু হয়ে গেল। কি হয়ে গেল? বর্তমান সমাজের দিকে তাকাইয়া দেখেন, সাধারণ ইমাম সাহেব যদি হয় তার শত্রু কম। এই ইমাম সাহেব যদি মানুষের বাড়িতে মিলাদ পড়ে বেড়ায়, শত্রু কম হয়। ইমাম সাহেব সারাদিন পানি ফুকাইয়া দেয়, মানুষ আসিয়া পানি নিয়ে যায়, মানুষের মঙ্গল হয়, কল্যাণ হয়। ইমাম সাহেব ভালো, ঠিক কিনা? এই ইমাম সাহেব যখন মেম্বার চেয়ারম্যান নির্বাচন করিবার যায়, তখন ইমাম সাহেব খারাপ হয়ে যায়। কথা কয় না জামাল ভাই? তাই না? যে ইমাম সাহেব এগুলো যাবে কেন? কেন এর রাজনীতি করিবে? বুঝতে পারলাম। বিশ্ব নবী নবুয়তি পাওয়ার আগে আলামিন নামে তার খ্যাত ছিল, বিশ্বাসী। তাকে সবাই ভালোবাসত, সবাই আদর করত, তাকে পছন্দ করত। যখন নবুয়তি পাইল, নেতার দায়িত্ব যখন পাইল, যখন নবুয়তি হইল, মানে যখন মন্ত্রী হইলেন, তখন তার শত্রু বেড়ে গেল।